সাকিবই তো নিঃসন্দেহে একজন এখন তো মেগাস্টার নাই, সুপারস্টার হয়ে গেছে, সুপারস্টার নাই মেগাস্টার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এটা অনেকেই বলবো যে আপনার সিনেমা সাকিবের সাথে রিলিজ দিলে কি না দিয়েও পারতো, দিলে কেন। তো আমি মনে করি ঈদে যেহেতু মানুষ সিনেমা দেখে, তো একটা সিনেমা কিন্তু দেখে না। তো ঈদের 4-5টা সিনেমা অবশ্যই বরাবরের মতো আসিল থাকছে। তো 4-5টার মাঝে আমিও আসছি সাকিবের সাথে। আর আমি নিজেও একজন সাকিবিয়ান, সাকিব খানের ভক্ত। তো ছোটোবেলা থেকে সাকিব খানকে বুকে ধারণ করছি। তো বড় ভাইয়ের সাথে ছোটো ভাই একটু আসলে দেখি কি হয়। মানে আপনি সাকিব খানকে দেখে নায়ক হয়েছেন কিনা বা তাকে অনুপ্রাণিত করে? না, আসলে এরকম না। সাকিব খানের আগে থেকেই তো, সাকিব খান মিডিয়াতে আসার আগে থেকেই তো মান্না ভাই ছিল, জসিম ভাই ছিল, সুলরানা স্যার ছিল, আলমগীর স্যার ছিল, রুবেল ভাই ছিল, ইলিয়াস কাঞ্চন স্যার ছিল। তো তাদের সিনেমা আগে দেখছি। তো সাকিবের সিনেমাটা যখন সাকিব ভাই যখন সুপারস্টার হয়েছে, ওই সুপারস্টার হওয়ার পরে সব সিনেমাই দেখা হয়েছে। অবশ্যই বাংলাদেশের মানুষ যদি ভালো গল্প, ভালো মেকিং, ভালো সিনেমা পায়, তো অবশ্যই বাংলাদেশের মানুষ আমার সিনেমা দ্বিতীয় স্থানে লাভ করবে, এটা আমি আশা করি। এই যে সিনেমাগুলো নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার সিনেমা শাকিব খানের সঙ্গে কতটুকু টেক্কা দিতে পারবে আপনার কাছে বলে কি মনে হয়? এখানে আসলে আমি কারোর সাথে কম্পিটিশন করতে আসি না, আমি আমার সিনেমা নিয়ে আসছি। তো মানুষ যখন সাকিবের সিনেমাটা দেখবে তখন একটা ফ্লেভার পাবে, একটা আনন্দ মুহূর্ত এনজয় করবে। আর আমার সিনেমা যখন দেখবে, ওটার গল্প আর এটার গল্প সম্পূর্ণ একটা ডিফারেন্ট গল্প। তো এক এক সময় এক একটা এনজয় করবে, এক এক সময় এক এক ধরনের এনজয় করবে তারা। এই সিনেমাটাতে আপনার নতুনত্ব বা বিশেষত্ব কি আছে? হ্যাঁ, নতুনত্ব, আমাদের নতুনত্ব গল্প আছে, নতুনত্ব। কৌশনী মুখার্জি ওপার বাংলা এপার বাংলার একজন জনপ্রিয় নায়িকা। সে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে তার সিনেমা রিলিজ পেতে যাচ্ছে, এটা একটা নতুনত্ব। এবং আমি বলবো যে গল্পটা হইলে মেইন। গল্প যদি আমার সুপারস্টার হয়, আর যদি বাংলাদেশের সবচেয়ে দামি ক্যামেরা দিয়ে সেটা শ্যুট করা যায়, ভালো একজন পরিচালক নিয়ে সেটাকে মেকিং করানো যায়, ভালো টেকনিশিয়ান দ্বারা সিনেমা বানানো যায়, ভালো যদি মোটামুটি বাজেট যদি দেওয়া হয় তাদেরকে, তো অবশ্যই তারা একটা ভালো সিনেমা আসে, যেটা আমি দিতে পারছি। আর আমার সিনেমাটা এই কারণেই ভালো হয়েছে, এই কারণেই মানুষ দেখবে, এটাই স্পেশাল। একটা ফ্রি থাকবে, সময় কাটাবে, তাদের জন্যই আমি গ্রামেই বেশি রিলিজ হবে আমার সিনেমা। ঢাকা শহরে আমরা কিছু হল পেয়েছি, অবশ্যই আমরা আজকে রাত্রে অথবা কালকে দুপুরে আমরা হল লিস্ট আমরা পোস্ট করব বা আমরা জানিয়ে দেবো আপনাদের মাধ্যমে। তো যারা দেশে থাকবে আমি তো পোস্ট করব আপনাদের মাধ্যমে, অবশ্যই জানবে তারা। আমার ডার্ক হল সিনেমাটা তারা সিনেমা হলে গিয়ে অন্তত 3 ঘন্টা, সারা জীবনে তো সিনেমার জন্য অনেক সময় আমরা ব্যয় করছি, তো 3 ঘন্টা ব্যয় করে দেখেন সিনেমাটা কেমন হয়েছে। দেখে আপনাদের মোবাইল আছে, হাতে আছে মোবাইল আছে, আপনাদের ফেসবুক আছে, এই পৃথিবী আপনাদের অনেক উপরে নিয়ে গেছে, মানে নিজের প্রচার নিজে করতে পারেন, মানুষকে জানাইতে পারেন। তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই এটা জানাবেন। তুফান সিনেমার ট্রেলারও আসছে, আপনার ট্রেলার আসছে, আপনারা দুইজন বাংলাদেশের নায়ক, সাকিব খান এবং আপনার সিনেমার ট্রেলার দুটাই বের হয়েছে। কোন ট্রেলারটা ভালো লেগেছে, নিজেরটা না সাকিব খানের? না, সাকিব খানের ট্রেলার তো আমি এখনো দেখিনি, তার টিজার দেখছি, তার ফার্স্ট লুক দেখছি। তো অবশ্যই সাকিব ভাইটা সবসময় ভালো হবে, তার বাজেট ভালো থাকে, সে বাংলাদেশের একজন মেগা স্টার এবং আমার নায়ক সে, তো তারটা তো অবশ্যই ভালো হবে। পাশাপাশি আমি নতুন হিসাবে বা আমাদের যত টেকনিশিয়ান, কলাকৌশলী, ডিরেক্টর বা আমাদের যত আর্টিস্ট ছিল, আমারটা